চলে না, আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে ট্যানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে, লা ইলাহা, এরা আ করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি মাফ করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়ার চরের পারে, যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে, আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে ও শয়তানি হবে, জান না? আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগিয়ে যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না, লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয়, মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কি হলি বুঝবি? তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ্র থেকে বেঁচে যায়, সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেখিস, কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাড়ি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিন চলিয়ে উপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছও ভাই ফেরাউনের দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুমসালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নেই, কয় যে আরো 10 দিন, সিল্লে পুরাতে এক সিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একটা নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাড়িও চিনতে বলে, খড়ম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব ওরা যেমন বেয়া মশলা ওইরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটুক কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেরোগে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে সাপ হবে না, ওটুক কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি রাগের আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উজলোই আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি এ নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়।
6 কওমে 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছেন। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে না ওয়াজ? মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহরা শুনছিস? আর তো আর কিছু করতে পারবি না, এখন আর কি কবি কয় যে শুনলাম তো, কিডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখবো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ ওদের দাঁতদারি না। মুসা আলাইহিস সালাম, দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি, রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন, আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো, তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা। আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে, আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে, বেটা মানুষ না। আজরাইল আর জিব্রাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে, একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। কোনটা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিয়েছে 70 জনে। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয়, এই আল্লাহরে দেখবি আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন। 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসছে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে, এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে, এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করিও, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে, এই কলো কোন সময়? কইছে এক সময়, আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল,
এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হতেছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সব কিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর আবার সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ি বদমাইশের দাম। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে, ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের ভিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে, এই গেল লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীত এসেছে, ছোটর আরো গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটা আরো গলা সমান শীত রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি, আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয়, লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনোদিন মেসি, নেইমার, গেঞ্জি পরবো, একটু কও পরবো। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চা, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চা, ধমক দিতে একবারে ধুমসাবে গে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারতেন না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান দোয়া করবেন, ভাইজান কো হুজুর কো মতান আসবে, হ্যাঁ মুহাম্মাদুল্লাহ, তোমার আব্বু আসবে, আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন, গভীর রাত্রে, রাত 12টা বেশি হয়ে গেছে। আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেব আইনরা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওই রকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে। পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শেফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার, ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয়, কারেন্ট, বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহাদ্দিসিন, মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে ভালো হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সাবজেক্ট নাই, রাস্তাঘাটে মোটরসাইকেল কাড়িয়ে নেয় না, একদল আছে না, ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ, গড়ডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা কোন? কারা? তারা যারা কোরআন শরীফ পড়ে নাই।
চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনোখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীরে গাড়িতে ওঠে নাই, গাঁজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোষ আছে উসমানি মোষ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে আবার পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোয়ানে ঢেলি দিবে নে। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমনই একটা কিতাব। এক বালিশ কোনে বাদি গেল, সারা গরম ঠিক আছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে, তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদিক যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি, আর ওকে তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি করতেছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ এ কোরআন বুঝে পড়লেও নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরি পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে। ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। হ্যাঁ, ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবে নাকি ক। একেবারে নগদ কারগুজারি, আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মুরিদ কয়টা খাইয়েছে, ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কেসা লিখবে খবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলায়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইবতাদে মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলিয়ে গেছে, কিন্তু ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দেখে যে বাঘ আইছে, 2-3 অন্যাসে শুয়েই পড়ছে।
বাগে পাশতে ঘুরে ঘিরে চলে গেল, বাগে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, ওদিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কুন্ডাল, ওই যে জঙ্গলের দস্যু এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মাইরি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ কইরা সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বি বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নাই, আমিও তোরে কিছু কব না, ওর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে করলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে, তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না, সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো। এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলালো, এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে কয়, হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ, কয় উনি হুজুর বলে আপনি টের পেলেন কেলে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে ইমাম সাহেবরা তরজমার দিক খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহাটার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহার এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, ওলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সব কিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম,
আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান, বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব দিয়ে কয় আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হলাম আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা, আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিককে। জোর হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে, আল্লাহরে লাগবে না, আমরা বাড়োই শুয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে, আপনি যদি এক নিঃশ্বাসে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ গায়রুল মাগদুবি, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ গায়রুল মাগদুবি, হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালা দলিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন, তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা, আপনি শুদ্ধই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবে যদি বলেন আল্লাহরে তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই পড়তে আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিদায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কিরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসছিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া, তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কয়েন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরুতাজা রয়েছে। এক বুড়ো লাইভ দিয়ে উঠে আমার ডাক্কাই দিয়ে ফেলাই দিছে। চেয়ার বালিয়ে বসা যায়, আমি তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার ভাইছি তো এটা কে বসবে? হয়তো একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্যই সাজাই রাখছে। কত বড় মোশরেক চিনতে হতে পারে। এরকম কুবরতাওয়ালা শেরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? কয় যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতি রে বসুক। কয় না উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মনমালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আল হাজ লেখা ওই নেই।
নামে আল হাজ লেখি নে, উনি এবার হজ করে আসছে। উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আল হাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আল হাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো, দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার জেন্দে যায় সেন্দে দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়াকা নাবুদু, হজ করি তোমার জন্য, মসজিদেরটা বানাইয়া আমার নাম আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে এই জায়গা। এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে সাইডে নাও পাবা না নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি না রাখি হুবো আছে নাকি, নাতি ভূতা যা লাই তারা এসে দাড়ি ধরতে চাই, সেই জন্য দাড়ি রাখছি। তাহলে আল্লাহর জন্য না, নাতি ভূতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্ব পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা, বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না, এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো দিয়ে কইতে পারবো না, আমি একবারে বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ, সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহ, আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ভাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়, আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও, বলে না আমিন? কথা কন তাই না তরজমা? আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোন ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ, আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনী এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া,
বলিয়া ইহুদার নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো, কাজেই আমার অনুরোধ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা কন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরায়েল উপার যে পার হয়ে দেখলো যে বুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুচো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুখুচো কয় প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি? ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব। তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনি দে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার বাসাইছে। এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নাই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। ও জায়গায় একমাত্র প্রেসিডেন্ট কে, একমাত্র বিচারপতি কে, হাইকোর্টের মালিক কে, আরে সুপ্রিম কোর্টের মালিক কে? ওই মালিকের সামনে 4 প্রশ্নের জবাব না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না। আমার নবী বলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। 4 প্রশ্নের জবাব না দিয়া ওই বিচারপতির সামনে থেকে যাওয়া যাবে না। 1 নম্বরে আনম রিখি বিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইলে বান্দা দুনিয়ায় বলে যাও। আরে কবে কোন জায়গা কি করেছো বলে যাও। তোমার জিন্দেগীর কতটুক সময় মসজিদে, কতটুক সময় মাদ্রাসায়, কতটুক সময় ওয়াজের ময়দানে, কতটুক সময় তাবলীগের ময়দানে, কতটুক সময় বিশ্ব ইজতেমায়, কতটুক সময় চরমুনার ময়দানে, কতটুক সময় তুমি কি বলা হয় মুআজ বিন জাবাল মাদ্রাসার মাহফিলের ময়দানে, গহরডাঙ্গার 3 দিনের ইজতেমায় কতটুক সময় লাগাইছো। আরে উলাকান্দি যে কয়দিন কাটায় আসছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকামের মধ্যে কতটুক কাটাইছো। দলীয় নেতাদের পিছনে পিছনে লাফায় লাফায় কতদিন সময় নষ্ট করেছো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুকু সময় দিয়েছো। টোটাল জিন্দেগীর হিসাব আমার সামনে দিয়ে যাও। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছা মতো পালাইয়া সরিয়ে যাওয়ার কায়দা আছে না? ওই জায়গা পায়ে শিকল দিয়ে মাটির সাথে আটকায় রাখা হবে। ইচ্ছা মতো তুমি আগান বাগানে পলায় থাকতে পারবা না, কায়দা আছে। প্রশ্নের জবাব দিয়েই যাইতে হবে। ও জায়গা যাইয়া সরল সোজা, আল্লাহ আমি সরল মানুষ, সোজা মানুষ, তুমি আমার এমন কঠিন পেছে ফেলাইলি কে? আল্লাহ কয় তুমি এত সরল, তুমি আবারও না ও আবারও না, তো 7-8টা সাল মেয়ে বানাইলি কি? তুমি ও জায়গা তো বলত ছাড়িয়ে না, কথা বল না কেন? তুমি এই যে লেখাপড়া কিছু জানো না, SARS BRS CS পর্যন্ত তুমি জানিয়ে দেশের সব বিলান ছবিগুলো দলিল নিলে, বুঝলে কি এরিয়া?
লেখাপড়া কিছু জানো না, মেম্বার হইয়া টন মারো, মন মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা বেঁচে খাও। এই কামগুলো ভালো করে বোঝো। সূরা ফাতিহা বোঝার সময় তুমি বলদ, দোয়া কুনুত পড়ার সময় তুমি বোকা, আরে আত্মায়াত পড়ার সময় তুমি সরল, রুকু দেওয়ার সময় সময় সোজা, ভালো রুকু ইয়ে রুকুও দেয় না, রুকু দেওয়ার সময় সোজা, আধা সোজা ভাবাই যায়। আসো তোমার পিঠে এখন কুড়া বানানো হবে। কথা বল, জবাব দিয়ে যাও, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বুড়ো বয়সে তুমি মোবাইল যে সুন্দর বুঝছো, বুড়ো বয়সে তুমি কোরআন পড়া বোঝো না। এইখান এ মহিলা দুনিয়ার কিছু বোঝো না। ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার তুমি ভালো বোঝো, হোয়াটসঅ্যাপ আর ইমো তুমি একটু কম বোঝো না। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বাখুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি। বুড়োকালে তোমার দাড়ি কয়টা দেখলে চুমো দিতে মনে চায়, এত সুন্দর। সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগায় লাল করে রাখো, সপ্তাহে সপ্তাহে 2 বার সাবান মাইকে তুমি টনটনে চেহারা রাখো। তোমার বেড বিছানা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড়গুলো আলনায় সাজানো গুছানো ভাজানো। ময়লা প্লেটে তুমি খানা খাও না, তোমার সব জায়গা সুন্দর। সিগারেট খাও, তাও তুমি কত সুন্দর দামি দামি সিগারেট খাও। উক্কা খাও, তাও তুমি ডেলি ডেলি পানি পাল্টাই খাও। এগুলো সবগুলো বোঝো। নামাজ কেন বোঝো না, রোজা কেন বোঝো না, হজ কেন বোঝো না, যাকাত কেন বোঝো না, দাড়ি কেন বোঝো না, বেতায়েত কি বলা হয়, টুপি কেন বোঝো না, পাগড়ি কেন বোঝো না, তুমি ইবাদত বন্দেগী কেন বোঝো না। আসো তোমার কাছ থেকে বুঝ আদায় করে নেওয়া হবে। এই ভয় পায় আল্লাহকে, আল্লাহ পালায় মারিয়ে ফেলবে সে ভয় না। কতক্ষণ না আমার প্রাণ প্রিয় যুবক, ভালো করে মনে রাখ, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি बिने बरसर बिरो हर जाके खाई आए खुदा काहे में तौफीक अदब बेअदब महरूम गश्तज फजले रब। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবনকাল সম্পর্কে। যৌবনকালে তুমি খুব সতর্ক থাকবা, সবচাইতে বেশি সতর্ক থাকবা আমার টুঙ্গি পাড়ার যুবকরা, কোনো ভাবে যেন কোনো কারণে বেয়াদবি হইয়া না যায়। বেয়াদবি হইছে তো তুমি মরছো, বেয়াদব কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। নেতার বলে, দলের বলে, গোপালগঞ্জের বলে, টুঙ্গি পাড়ার বলে, কোন জায়গা তুমি বেয়াদবি করবে না। তোমার নেতা তোমারে বাঁচায় দেবে না, দল তোমারে বাঁচায় দেবে না, কেউ তোমারে বাঁচায় দিবে না। মরণের সময় তোমার একারই মরতে হবে। কতক্ষণ? বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ না পড়লেও তুই মরবি। বেয়াদবি করে আসিস এক জায়গা। আল্লাহর রাসূলের তালবি আলিম মাদ্রাসা ছাত্ররা বাইরের থেকে আসে, আল্লাহু আকবার, বাইরের থেকে আসা ছাত্রগুলোর উপরে ইসলামীয় প্রভাব দেখায়া একটা চড় মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি, রাজাকার মৌলবাদ তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার, ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোডা দা গাহনাবাসী। তুমি যখন এই বেয়াদবি কইরা রাতের অন্ধকারে নিজুম ঘুমায় থাকবা, রাত 3টের সময় ওই তালবি আলিমটা ওঠে, আর এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে বিছানায় থাকে না। তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাতে আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায় তোমার নামে মামলা করার জন্য উঠা ওযু গোসল যা প্রয়োজন কইরা 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে 24434 নম্বরে। আল্লাহ টেলিফোন নাম্বার 24434, দিন ভরে নাম্বারে রিং করছে। শেষ রাত্রি মালিক ব্যাক কল করছে, মালিক ডাইকে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা দিন ভরে টেলিফোন করছিস, আয় এখন আমি ব্যাক করছি, কার কি জরুরত আছে কয়। আলা মুস্তাগফিরিন ফাগফির, আলা তোর গুনাহ আছে আয় মাপ চা, আলা মুস্তারজিকিন ফারজুকা, তোর অভাব আছে আমার কাছে চা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তোর রোগ আছে আমার কাছে আয় শিফা চা, আমি সুস্থ করে দেব। আলা কাযা আলা কাযা, তোরে কে মারছে আমার কাছে কয়, এখনই বিচার হবে। শেষ রাত্রি বলছে আল্লাহ আমাদের বাড়ি দূরে, এই যে মাদ্রাসায় পড়ি, স্থানীয় যুবকরা আমার দিনের বেলা থাপড়াইছে। আল্লাহ কয় সকালবেলা মসজিদে ফজরের সময় মাইকে আওয়াজ শুনবি, ঘটনা কি ঘইটা গেছে। ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে বেরোয় শুনে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের নান্টু রাস্তায় গেছিল রাতের বেলা মদ খাইয়া গাঁজা খাইয়া, হাঁটতে হাঁটতে ট্রাকের তলে বাড়ি খাইয়া পড়িয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ কাল বেলা 11টার সময় অনুষ্ঠিত হইবে। মরহুম শব্দের অর্থ জানেন? মরহুম মানে রহমত প্রাপ্ত। কি প্রাপ্ত? বছর 3-4 আগে আমার এক দারোগা ছিল, এই কয়দিন মাসখানিক হলো মারা গেছে আমার দারোগা। আমার মোটরসাইকেল চালাই বেড়াইতো, রিটার্ন দারোগা, ড্রাইভার, মজিবার দারোগা। আল্লাহর বান্দা জান্নাতি হোক, আল্লাহ তবলিগের মানুষ ছিলেন, আল্লাহ মাফ করে দিক সবাইকে, আমিন। উনি আমারে বলতেছিল, হুজুর আমাদের এলাকার এক যুবক এমন একটা ফার্স্ট ক্লাস মরণ পাইছে, তার মাকে স্থানীয় হুজুর মসজিদের ইমাম সাহেব সান্ত্বনা দিচ্ছে। কি মরণ? কয় রমজান মাস। কি মাস? 27শে রমজান, শুক্রবার, পানিতে পড়িয়ে মারা গেছে। তাহলে কেসা মরণ? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, এরা বিনা হিসাবে জান্নাতি। তার ভিতরে মুসলমান যদি পানিতে পড়িয়ে মরে, কয় যে হুজুর এই পানিতে পড়ে মরছে, তবে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ, ছেলেটা রাতের বেলায় যে কি মদ খেয়ে যেন গরুর গোস্ত খাতিয়ে বেশি হয়ে যায়, সেই মদ খাইছে, তা গরুর গোস্ত পাইনি, সে পরে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ে মরছে। এক মার এক পুত এই খেয়ে মরছে। 99% ফাঁকে কয়ে যাই, এক মার এক পুত, এক মার এক ছেলে। আমাদের এই বাংলা তো বোঝা যায়, এক মার এক পুত, এক বাপের এক ছেলে। 1% আমি ডানি রাখছি, 99% আমার হাতে বাই। এক মার এক পুত উড়টিয়ে বাদাই মিয়া বিয়াদব বাস্তান গাঁজাখোর এবাখোর বিটে ছাড়া হয় 99 ভাগ। কারণ একটা তো আল্লাহদের শাসন কমায়, ওইভাবে আল্লাহদের বড় হয়ে যায়। বড় অতি একদিন মারে নাই, ছোটবেলায় মারে নাই, মরে যাবে। এবার দম করে বড় হয়ে মারে না, বাপরে মারবে সেই ভয়তে। বাপের গাড়ির উপরে রামদাদের গাজার টাকা দে, আর না কুরবানি চান উঠার আগে কুরবানি দেবো। তো এরকম আল্লাহ আল্লাহ সন্তান আছে না? আল্লাহ 5টা হলে 5টা ধরে খারাপ হয় না। আরে বিয়া ছেলে হোক মেয়ে হোক, একটা তোমার 1.5 তোমার 2 একটা 1.5 2 বেশি নিতে চাও না। যদি একটাই হয়, একটা যদি ভাত না দেয়, শেষে যাবা কোন জায়গা? আর 5টার 5টাই ভাত দেয়, এরকমের সংখ্যা খুবই কম। 2 না দেয়, 3 দেয়, 3 না দেয়, আরেকটা দেয়, 4 না দেয়, আরেকটা দেয়, একটা দেয় দেয়, ঠিক না? আর একটাই যদি না দেয়, তাহলে যাবা কোন জায়গা? মুখুসরে ছানা বান্ধে ঘুরিয়ে বেড়াবা রাস্তায় দিয়ে। আর এই একটা পেয়ে বেশিরভাগই উড়োটে বাদামি হয়, গাঁজা খরে বাখর, ওইটা গাঁজা খাইয়ে ওই মদ খাইয়ে মরছে। এখন মা যতই হোক, এক সন্তান গাঁজা খাইয়ে মরুক, এবা খাইয়ে মরুক, গুমুদ খাইয়েই না মরুক, তেগুলি তো একটা তো ছেলে, তো মা তো কানবেই। হুজুর এসে সান্ত্বনা দিচ্ছে, কাকি আর কানবেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? কেন ভাবে একটা ছেলে মরিয়ে গেল, তাতে ওর কপালের কি হলো? কয় কি আমি হাতিছি পাইছি, কাকি আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কারণ মুসলমান পানিতে পড়ে মারা গেলে শহীদই মরণ হয়। আরো সবে কদর, আরো শুক্রবার, রমজান মাস, কেসা মরণ। এর মরণ কয়জনের কপালে হয়? আপনি শহীদের মা। এখন আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর সত্যি কি শহীদ নিকো? তো মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। যদি এইভাবে পানিতে পড়িয়ে মরলি যদি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে পড়িয়ে মরছে, তো ওরও শহীদ করা লাগে, তাই না? আল্লাহু আকবার। সাবধান, সতর্ক থাকবা, বেয়াদবি করবা না। রাতের বেলা মারা যাবার ট্রাকের তলে বইরা রমজানে বললে তোমার মরণ শহীদি মরণ হবে না। অ্যাক্সিডেন্ট করে মুসলমান মারা গেলে শহীদি মরণ, সাপে কাইটা মারলে শহীদি মরণ। আন্তর্জাতিক বালাই করোনায় যদি মুসলমান ইমানের সাথে মরে, তাও সে শহীদি মরণ। এমন করে বহুত প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যদি কোনো মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ খাওয়ায়, এই টাইমের ভিতরে যদি কোনো মুসলমান মা ইমানের সাথে মরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবস্থায় বাচ্চারে দুধ খাওয়াইতে খাওয়াইতে অথবা পেটে বাচ্চা নিয়ে যদি কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে সফরে যায়, আর ওই জায়গায় যদি ডেলিভারি হয়ে যায়, আর সেই ডেলিভারির সময় যদি মা মরে যায়, শহীদ না? ওরে সাগরে ভাষায় দিতে হবে, কুবিরি খাবে, ঠিক কিনা? যুবক বেয়াদবি করবে না। আসি তো আজ এত আজ করি আদব বেয়াদবের চামটে মুনিশি বানাতে পারতেছি না। এদিক তাকান, শেখেন যুবকরা, আমার শোনাম, তোমরা প্রিয়, এদিক তাকাও।
ছোটরা সবই আমার ছেলেদের মতো এখন ধরে নেই, এখন আর ছোট বন্ধু ভাই বলতে পারি না, কারণ আমিও দাদা হয়ে গেছি। আমার ছেলে বিয়ে দিয়েছি, তারও ছেলে হয়ে গেছে। যে আনতার আমি যুবকের কাতারে নাই, বুড়ো দিক চলে গেছি, পুপাড়া চলে গেছি, এবার দাদা হয়ে গেছি। কাজেই ছোটকে এবার কি কব, বাইরিটা কব না পুতা কব, তাও তো কই সত্যি। বারহাল সকলে ভালো করে মনে রাখো, আদব বড় দামি জিনিস, আদব শিখতে হবে। স্কুল কলেজে আদব শিখায়, কিন্তু সে জায়গায় আদবের প্র্যাকটিস নাই, শুধু মুখে শিখাই দেয়। আমি স্যারদের বদনাম কব না, স্যাররা ভদ্রতা শিখায় না তা না, কিন্তু ও জায়গায় হাতে নাতে প্র্যাকটিস হয় না। আমার মাদ্রাসায় হাতে নাতে প্র্যাকটিস হয়, বেয়াদবি করার সাথে সাথে সে জায়গায় অ্যাকশন হয়। একেবারে 24 ঘন্টা সাথে রাইখা মাদ্রাসা আবাসিক ভবনের মধ্যে রেখে তাদেরকে আদবের প্র্যাকটিস করানো হয়। যার কারণে স্কুল কলেজের ছেলে আর মাদ্রাসার ছেলেদের আদবের ভিতরে পার্থক্য পাওয়া যাবে কি যাবে না। গাড়ি নিয়ে ঢুকছি আজই, আমার সাথে মোহাব্বতের ঠেলায় কয়জনের রাস্তায় সাক্ষাৎ করতেছে, আমার গাড়িতেই থামাচ্ছে, হুজুর গ্লাস করেন একটু মুসাফা করবো। গাড়ি যারা চালায় তারা সাক্ষী দেন, গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাইরের থেকে গাড়ির গায়ে চড় দিলে মনে হয় যেন মালিকের গায়ে চড় দিচ্ছে, এত খারাপ লাগে বলা যায় না। যারা মোটরসাইকেল চালার যুবকরা তারাই বলো, নিজের গায়ে একটা বক্সিংস হয়, কিন্তু মোটরসাইকেলের বাম্পারে, মোটরসাইকেলের মাঠঘাটে যদি একটা ঘাই লেগে একটু বসকায় যায়, সেটা সহ্য করা যায় না। টাঙ্কিতে একটা ঘাই লেগে ডোব গেলে মনে হয় যেন কলিজা ফুটো হয়ে গেছে। এমনটা শিখেতেই পারলাম না। হুজুর করেন মুসাফা করবো, হুজুর বলছে মুসাফা করবো, কেসা মুসাফার মুড় ইচ্ছে আমার, হ্যাঁ মুসাফা করার জন্য গাড়ি তাবলায় গুলি ফেলে দিচ্ছে। আদবটা জেস্তে আজলুতে লাগি, নবী পাক বলেন আল্লামানি রাব্বি ফাসানা তালিমি, আমারে পড়াইছে আমার আল্লাহ, জগতের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। ও আদাবানি রাব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আল্লাহ। দামি জিনিস না হইলে আল্লাহ আমারে শিখাইতেন না, কথা বলেন ঠিক ঠিক না? আদব দামি জিনিস না হইলে আল্লাহ আমাকে শিখাইতেন না। আদাবানি রাব্বি ফাসানা তাদিবি, দুনিয়ার যত বড় নেতা বলো, যেই নেতা যত বড় নেতা বলো, যেই নেতার আদর্শকে বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো না কেন, আমার নবীর আদর্শের চাইতে, আমার নবীর আদবের চাইতে দামি আদর্শ হইতে পারে না। নবী কয় আমাকে আদব আদর্শ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, আহসানা তাদিবি, কাজে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ আদব। আমার আদবের সাথে আদবি হও। সাক্ষাৎ করতে গেলে ভদ্রতার সাথে আদবের সূচনা শুরু হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিনয়ের সাথে সালাম। সালামের মধ্যে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে না নাই? আসসালামু আলাইকুম। একজন গায়ে তুমি আদবি করছে, মুরব্বীর পায়ে ধরে মাপসা, মুরব্বীর পাও ধরে টানতে টানতে খাটেতে নেওয়া গেলাইছে, এও পাও ধরা আর পাও ধরে কান্দিয়ে দিচ্ছে, কাকা মাফ করে দেন। এই দুই পাও ধরা পার্থক্য আছে না নাই? শব্দের ভিতরে অনেক কিছু টপকায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাড়ি শুনলেও এরকম শোনা যায়, ঠিক না? হুজুর কত কাটতে আইছেন, পাইটিপ মারি আইছেন, কি কি কবেন আজকে কন আমার আগে শুনুন। আদব তুমি এইরকম করলে বুঝছি তুমিও বেয়াদব, যেমন তোর আব্বা বেয়াদব, তোর মা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। আদব তোদের বংশেই নাই, বংশ ধরে বেয়াদব। আফসুস সালাম, সালাম দিবা বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম। এই আমি আসছি মাদ্রাসা, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আমি আপনার মাদ্রাসায় পড়েছি হুজুর, এখন এখানে থাকি, এখন ওখানে থাকি। এত বিনয়ী ভদ্রতার সাথে শুনে অন্তর থেকে দোয়াটা বেরোয় আসে, ঠিক কিনা? রাস্তায় মোটরসাইকেল চালাবি যুবক, মুরব্বী বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে আস্তে স্লো করবা, পিক আপ কমাই দিবা, গিয়ার কমাই দিবা, স্লো করে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম কাকা, যাই আমি, এতখানি না করতে পারো, স্লো করলি বুঝবে যে হ্যাঁ একটা ভদ্র ছেলে, ঠিক না? আর তোমারই প্রাইমারি স্যার, সে এখন বাইসাইকেলে যায় আর তুমি এখন পালসার, হাং বং, পিছনে আবার পাওয়ার ব্যাংক। কলেজের মাইয়েরটা বসাইছে, তাতে ওরে পাওয়ার দেশের নাম হলো পাওয়ার ব্যাংক। হুশ নাই, খালি মুলাই। মুরব্বীর কাছে, স্যারের কাছে আইসে আরো জোরে বাড়ি দেখে, স্যার কা ঠিক আছে যা, জানি তোর আব্বা এরম বিয়াদব ছিল। মুরব্বীর কাছে শুনছি তোর দাদাও ছিল এরম বিয়াদব, তোর আব্বা তোর মারে বিয়ের ছেলে ভাবে, তা আমার মনে পড়ছে। বংশ দরিয়া
স্যার আস্তে আস্তে খড়খড় খড়খড় করতে, স্যারের সাইকেলের বয়স হলো 45 বছর। ওর কি কোনো মাঠঘাট আছে? পরে তল্লাবাস ফেরি মাঠঘাট বানাইছে। ইটির রাস্তা, খড়খড় খড়খড় শব্দ, বেল লাগে না, নসিমন করিবার নামিয়ে চলে যায় স্যারের সাইকেলের শব্দ শুনে। একটু আগে মোড়ের পার যেয়ে দিয়েছে লোকজন জড়ো সড়ো। কি ব্যাপার, কি হয়েছে? এই মাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে, বডি চাকার সাথে ফেঁসাই গেছে, মোটর সাইকেল খান গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ওই জায়গা শীতে পড়িয়ে দিয়েছে। ওই পাওয়ার ব্যাংক পিছনে বসে আছে, শীতে পড়িয়ে গেছে। ফালাস না, হাসি উড়াই দিস না একের চোখের সামনে। বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? কথা কয় না, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ? হইতে সাহস পান না কেন? রাস্তা ভরিয়ে খালি জুয়ান মানুষ মারা দেয়। গার্মেন্টস পুড়িয়ে গেছে, ও জায়গায় 80 বছরের বুড়ো আছে একটাও? হ্যাঁ, ওই পাম্পে আগুন ধরে গেছে, ও জায়গায় বুড়ো আছে একটাও? আর এক জায়গায় আগুন লাগছে, সে জায়গা বুড়ো নাই। লঞ্চের মধ্যে ডুবছে, কয়টা বুড়ো? বুড়োটা সবরই তো করে না, সব পাঙ্কু পাঙ্কির দল, ঠিক কিনা? রাস্তা পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, সব যুবকরা পথে বলে যাবি, সাবধান থাকিস। শিকায়াত কোরআন আর কে উস্তাদরা, গ্রেফতার বাসাত বালাচারেরা। বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, আব্বা মার সাথে বেয়াদবি করবি না। চারটি বিপদে পড়ে যাবি। একে আগে আলমাস ফারামুসাওয়াদ, এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি, লেখার সময় লিখতে পারবি না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার সবাদ। দুই নম্বরে দুনিয়ার রিজিকের অভাব কাটবে না। কোটি টাকার মালিক হবি, তবুও তার অভাব সারবে না। কোটি টাকার মালিক হবি, 1000 কোটি টাকার মালিক হবি, তবুও তোর রুজির অভাব কাটবে না। লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে, তোর সব আছে, কিন্তু খাতি পারবি না। মাছ খাবি তো তেলালা মাছ খাবি না, গোশ খাতি পারবি না। হাঁসের ডিম হাঁসের গোশ খাতি পারবি না, মুরগির ডিম মুরগির গোশ খাতি পারবি না, গরুর ডিম গরুর গোশ খাতি পারবি না। আরে কিছুই খাতি পারবি না। লাস্টে মিষ্টি খাতি পারবি না। মিষ্টি দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলে তোর ডায়াবেটিস 28। তোর সব রুজি বন্ধ। বেয়াদবি করছিস ওস্তাদের সাথে। চাকরি করবি, বেতন পাবি না। বেতন পাবি তো খাইতে পারবি না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ 12 জনে খেয়ে যাবে, চোর ডাকাতি খেয়ে যাবে, তোর টাকা তুই খাইতে পারবি না। রুজির অভাব কোনোদিন কাটবে না। সোয়ামাকে শখসার বেমিরাত যাওয়া। এ বেয়াদবি যারা করবি, 3 নম্বর বিপদ হলো সোয়ামাকে শখসার বেমিরাত যাওয়া। বেয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয়, বেয়াদবের হায়াত কাইটা দেয়। হায়াত কাটাও যায়, বাড়ানোও যায়। মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায়, আবার বদদোয়া করলে হায়াত কইমা যায়। একে চশমে জাদান গাফিলা যা শাহখানা বাসি, শায়াদ কেনে ডাকুনা দা গাখানা বাসি। কোন সমাজে আহ কই হাই সারছে, আসমানে যে লাইগা গেছে, ওই আসমান থেকে ডিসপ্রোফাই চালাইসা গেছে। সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায়। তোমারে মারতে আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না, তোমারে মারতে আল্লাহ পাকের একটা লাঠি পিটা লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এমন মরা মরবি যে মরার পর কোর্ট কাছারিতে মামলাও হবে না। এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিলও দাঁড়ানোর সুযোগ পাইবে না। তোর মরণটা কুত্তো মারার মতো হইয়া যাইবে, কারণ তুই বেয়াদবি করেছিস। 3 নম্বর গজব তোর উপরে। 4 নম্বর চাহারাম দে ইমা রাওয়াদাস জাহা। 4 নম্বরে বেয়াদবের মরণের সময় কলেমা নসিব হবে না। শাবুন চাফি ইবাদাতিল্লাহ ওয়া আন শাবাবিহি ফিমা আল্লাহ। মনে আছে 4 প্রশ্ন। 1 নম্বরে গোটা জীবন, 2 নম্বরে যৌবনকাল। আরে যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর তুমি পরের পুকুরি মাছ চুরি হয়ে শীতকালে মারতে পারো। সুবহানাল্লাহ। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় যাইতে পারো। এখন তার ফেরিবার খেয়া পার লাগতেছে না, চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া। ইচ্ছা করলে তা তুমি পারো। যৌবনকালে ইচ্ছা করলে চরমুনায় যাইতে পারো সাইকেল চালাইয়া। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে কচুরির নিচে পানি দিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা রাতের 12টার পরে 1টা, 2টা, 3টার পরে দাঁড়াইয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো, জিকির ফিকির করতে পারো। যৌবনকালটা বড় দামি সময়। এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। তুমি কি করে সময় নষ্ট করেছো? রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো, মদ গাঁজায় আবার ফেনসিডিল খেয়ে খেয়ে কাটাইছো, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো। আসলে হায়াত তো তোমার বাপ দেয় নাই, হায়াত তোমার আব্বা দেয় নাই, হায়াত তোমার মা দেয়
দেয় নাই, হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই, হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই, চোখ তোমার আব্বা দেয় নাই, ঠোঁট তোমার আব্বা দেয় নাই। গল্প করছো কার সাথে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোর চোখ দুটোকে আমি দেই নাই, তোর ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই। আমার দিয়া অস্ত্র দিয়া, আমার দিয়া অঙ্গ দিয়ে তুই এত গুনাহ কেন করেছিস? আয় আমার কাছে জবাব দিয়ে যা। এক কদমও মারতে পারবেন না। 3 নম্বরে আল মালিকি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। এ মাল কোত্থেকে কামাই করেছো? ঢাকা আইছো, ঢাকা আইছো সিরা স্যান্ডেল পাই দিয়া 10-15 বছর থাকতে না থাকতে তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে যাও। এতপতি হয় টাকা পাইলে কোন জায়গা থেকে? 25,000, 30,000, 40,000 টাকা বেতন। গোপালগঞ্জে 7 তলা দালান দাও কি দিয়া? ঢাকায় জমি রাখো কি দিয়া? এই টাকা পাও কোন জায়গা? আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইয়ে টাকা পাঠাই দেয়। হারাম টাকা কামাই কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চোরা টাকা, ডাকাতি করা টাকা, জাতির হক মারিয়ে খাওয়া টাকা। আরে রাস্তায় পর্যাপ্ত পিজার খোয়া না দিয়া ওই জায়গা 2 নম্বরই করে টাকা বাঁচাই রাইখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপ দাও, একটা পয়সার নেকি পাইবা না। নেকির আশা করলে ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। লা সাদকাতা মিন গুলুলিন। হারাম মালের সদকা নাই, হারাম মালের সদকা আল্লাহ পাক কবুল করে না। আবার হালাল ভাবে কামাই করেছো, দিন ভরে ভ্যান চালাইয়া মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই হালাল ভাবে, কোনো 2 নম্বরই নাই টাকার ভিতরে। কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকাতে ব্যারাকের কিস্তি দাও, গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও, সুদে কিস্তি পরিশোধ করো। কামাই করছো হালাল ভাবে, খরচ করতেছো হারাম জায়গায়, এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে। এমন পার্টি জগতে আছে না নাই? কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয়। প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে। আর কিস্তি ওই তো কইছে নূহ নবীর নৌকো কিস্তি, নূহ নবীর কিস্তি। এই কিস্তি কি আমাদের আমলিগির নৌকা? নূহ নবীর কিস্তি। আরে কপাল, ব্যারাকের কিস্তি সব দিতি শনিবারে দেয়া লাগে। শনিবার সপ্তাহে 2 বার আসে, দিনা থাকলেই সপ্তাহ ছোট হয়ে যায়, তাই না? মনে হয় দুনিয়া কালকে যা দিলে বাংলা হতে চলে যাচ্ছে। আরে না, শনিবার কি সপ্তাহে 2 বার আছে নাকি? ঠেকা যায় এরকম। আল্লাহু আকবার। অদস্ত হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে, জবাব দেওয়া লাগবে। বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব যাইয়া কিভাবে টাকা কামাই করে জানো তো না? তুমি তো বিদেশি বাপের সন্তান, তাই তুমি ভং মেরে বেড়াও। আরে বাপের খবর নিয়ে দেখো, যাইয়ে দেখো কিভাবে কামাই করে। ড্রেন পরিষ্কার করে, পচা পায়খানা সাফ করে, মরুভূমির ভিতরে পিঠ পুড়া খরার মধ্যে দুম্বা ঘোড়া উঠ বেড়া চড়াই বেড়ায়, মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে, পিঠের চামড়া চুইলে যায়, ওই টাকা পাঠায় দেয়। সেই টাকা দিয়ে তুমি মাস্তানি করো। কিয়ামতে বাপের কাছে জবাব দেওয়া লাগবে, মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করেছে, জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার। 4 নম্বরে ওমাদা আমিলা বিমা আলিমা। উলামায়ে কেরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন। জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে। কেউ কইতে পারবে না এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। জানি না বলতে কোনো কথাই নাই, সবাই সব কিছু জানেন। কথা বলে আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, বোঝে নাই? মার চুল ধরে ঘুরালি একটা কবুল হজের সওয়াব। তা তো জানেন তো, আমি উল্টোটা কইতেছি, আপনারা সদরটা জানেন। মদ খাইলে 100 রাকাত নফল নামাজের সওয়াব, জিনা করলে 200 রাকাত নফল নামাজের সওয়াব। সব উল্টো কথা বলতেছি, এটা আপনি জানেন। কাজেই জানেন না এমন কিছু নাই, সবই আপনি জানেন। কিয়ামতে বোকা সাজার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা। জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও। আসো বলে যাও, আসো আমার কাছে জবাব দিয়ে যাও। কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে, ওদিন জবাব দেওয়া কঠিন হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি জবাব দিতে যে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, মান হুসিবানু কিসা। যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো, বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। কথা বলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় পাবো কাকে? এই 4 প্রশ্নের জবাব দিয়ে আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিয়ে দিতে যায় আটকে গেছি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনিও জেল খাটছে। কার কাছে জবাব দিতে যাইয়া? আল্লাহর কাছে না ফখরুদ্দিনের কাছে? ফখরুদ্দিনের কাছে না,
যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মনে আছে নাকি? ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান, আর আমি নাসিরউদ্দিন বক্তা। এই 4 জনের বাংলাদেশ ছিল। সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাঘা বাঘা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় ইতিকাফে বসাই দিছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কুরআন, হাদিস, কোনটা না। একমাত্র ঢাকায় এসে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব, মিনাইন একটা চাবা ফিমান ফাঁকা কামাই তো করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থোকা টাকা কামাই করে। আমাকে চোকা লাগে কাছতে টাকায় যে বিল্ডিং বানায় কানাডা, আমাকে চোকা লাগে ভিতরে ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা কানাডা কানাডার এনে কানাডাই কয়। এদেশের সব চোকালাডা কানাডা নিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যায়, কথা কন না কেন? আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একেবারে আইসা কারণ বাজার নামাই দিছে। উপরে উঠলি মনে হয় না তো উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো, এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবা কুনাত ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। উনার যে রুচি আর চাহিদা পারলো না, খালি সাঙ্গ পাঙ্গ সরসুরটাকে জ্বালায়, কথা বল না কে? একেবারে বাড়ির বার করে দিয়ে গেলাম। সত্যি কথা, কবরে মাসি, তাই আর একবারে জায়গা আসি আর না আসি। বড় রুচিশীল মহিলা। টানেলে গেছি, কর্ণফুল্লি টানেল। উনি যেদিন উদ্বোধন করে থুয়েছে, পরের দিন আমি গেছি উদ্বোধন করতে। চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। কিরম লাগছে, আমি গাড়িওয়ালার একটু দাঁড়া দোয়াই দিয়ে যাই, কয়েছে না হুজুর দাঁড়ালি পুলিশই ধরবি না। পানি শেষ, মাটি শুরু হয়েছে, সেই মাটির 150 ফিট মাটির তল দিয়ে টানেল বানাইছে। আমার গাড়ি নিচে দিয়ে যায়, আমার ভিটির মধ্যে জাহাজ যায়। ইয়া আজিব মাজারা হয়, আল্লাহু আকবার।